হযরতে লুকমান সূরা লুকমানের মধ্যে মেসেজ দেখেন আমার আল্লাহ কি বলতে চাচ্ছে। হযরতে লুকমান আফ্রিকান ছিলেন, দেখতে কালো ছিলেন। রিওয়ায়াতের মধ্যে বর্ণনা হচ্ছে হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর তাবেঈ, ওনার কাছে এক ব্যক্তি এসে দুঃখ প্রকাশ করছে আর কি, মানে আমি দেখতে কালো, আমি দেখতে কালো। আমাদের এখানেও আছে না হুজুর দেখতে কালো, আমার ব্রেইন ভালো না। আমি বেটা যেই ব্যক্তি এই দুইটা জিনিস নিয়ে মন খারাপ করে, আমি দেখতে ভালো না, আমার ব্রেইন ভালো না, আমি কোনো কিছু করতে পারি না, বেটা জীবনে এটা মনে করবেন না, তাহলে তো আপনি বোকা। প্রত্যেক ব্যক্তির ভিতরে আল্লাহ অসীম শক্তি দান করেছেন। আপনাদের জন্য সবচেয়ে বড় নসিহত আল্লাহ সূরা লুকমানের মধ্যে রেখেছে। লুকমান একজন আফ্রিকান লোক, পেশায় ছাগল চড়াতেন। কি চড়াতেন? তো একে তো আফ্রিকান, দ্বিতীয়ত কালো, তৃতীয়ত গরিব, চতুর্থত ছাগল চড়াতেন। সেই ব্যক্তি এখন কোরআনের অংশ, কোরআনের অংশ। সুতরাং শুরু কিভাবে হয়েছে কোনো ব্যাপার না, যে কোনো মুহূর্তে আপনি নিজের জীবন পরিবর্তন করতে পারবেন। শর্ত একটা, ভিতরে আল্লাহকে জায়গা করে দেন। যার ভিতরে আল্লাহ জায়গা করবে সে যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াবে। যে ব্যক্তির ভিতর থেকে আল্লাহ বের হবে, লাখ টাকা পয়সা থাকবে, শান্তিতে থাকতে পারবে, সম্মান পাবে না। মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে কিছু সম্মান করবে, সম্মান বের হয়ে যাবে যেদিন খাটের মধ্যে উত্তর দক্ষিণ হবেন সেই দিন। সম্মান তো সেটা আপনাকে যখন কবরস্থ করা হয়েছে, মানুষ আপনার রাস্তা দিয়ে হাঁটতেছে, যদি বলি এটা অমুকের কবর, দাঁড়িয়ে যদি সালাম দেয়, অন্তর ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে আপনার জন্য, দেন আপনি সাকসেসফুল। কত বড় রতি মহারতি গায়ে কবরস্থানের মধ্যে পড়ে আছে। মানুষ জিয়ারত করবে দূরের কথা, নিজের আত্মীয় স্বজন ছেলে পুলেও যায় না জিয়ারত করার জন্য। ঘটনা কি ঘটেছে? ঘটনা হচ্ছে আপনি ধরতির যিনি মালিক তাকে নিজের ভিতরে জায়গা দেন নাই। ও হুজুর এটা মসজিদের, আমাদের মসজিদের ইমাম ছিল না, ওনার কবর, ওনার কবর। হুজুর এটা আমাদের এলাকার মধ্যে ওই যে খুব ভালো মানুষ বলতাম একটা চাচা, হুজুর ওনার কবর। তো মানুষ কি করে দাঁড়ায় কবর জিয়ারত করে? আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে জীবন। হযরতে লুকমান সাঈদ ইবনে মুসাইয়াবের কাছে এক ব্যক্তি মন খারাপ করে বলতেছেন, তখন উনি বলতেছেন, বেটা রঙের কারণে মন খারাপ করছো। তিনজন ব্যক্তি রং অতীব কালো, কিন্তু আল্লাহর দরবারে অতীব ফর্সা হয়েছে। ও একজন হযরতে মাহজা, আর একজন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, আরেকজন হযরতে লুকমান। হযরতে, কেউ বলেছে হযরত আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা, কেউ বলেছে হযরত আইয়ুব আলাইহিস সালামের খালাতো ভাই। কোন কোন মুফাসসির, মাদ্রাসার ছেলেরা অথবা আমাকে যারা যেখান থেকে বসে শুনতেছেন, আপনারা তাফসীর ইবনে কাসীর, ইমাম কুরতুবী এগুলা দেখলে এই কথাগুলা পাবেন সেখানে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা কোনো কিছু নিয়ে মন খারাপ করে, আমি বোধহয় এটা পারবো না, আমাকে দিয়ে বোধহয় এটা হবে না, আপনাদের জন্য সূরা লুকমান অনেক বেশি ইন্সপায়ারিং, উদ্বুদ্ধ করবে আপনাকে। এই কারণে আল্লাহ পবিত্র কোরআনে এই সূরাগুলোর বর্ণনা দিয়েছেন মানুষকে উৎসাহিত করার জন্য। এবং আমার আল্লাহ বলেছেন এই সমস্ত জায়গার মধ্যে মানুষের জন্য উপদেশ রয়েছে। কি উপদেশ? আমার আল্লাহ সবাইকে সমান যোগ্যতা দিয়ে সৃষ্টি করে নাই, কিন্তু একটা দরজা খোলা রেখেছে। সেটা কি? আমার আল্লাহ চাইলে আপনাকে সফল করতে পারেন। সফলতার চাবিকাঠি কোন জায়গায়? মনে রাখবেন, সফলতার চাবিকাঠি তাকওয়া পরহেজগারিতে। আমি এটা হযরত লুকমান থেকে আপনাকে বলি। হযরতে লুকমানের ঘরের পাশে ওনার বন্ধু, যিনি হযরত লুকমানের সাথে একসাথে ছাগল চড়াতেন,
পাশ দিয়ে যাচ্ছে একদিন, সবাই বলতেছে এটা লুকমানের ঘর। ঘরের বাইরে রাষ্ট্রের বড় বড় লোক, মন্ত্রী পর্যায়ের লোক সবাই ঘরের বাইরে দাঁড়ানো। কিরে ভাই, আপনারা এখানে কেন দাঁড়ালেন? উপদেশ নেওয়ার জন্য। কনসালটেন্সি ফার্ম বলেন না, আপনি কনসাল্ট করেন না, পরামর্শক, রাষ্ট্রের পরামর্শক, মানুষের পরামর্শক, ব্যবসায়ীর পরামর্শক। আমিও ঢুকলাম ঘরের ভিতরে, আমি দেখলাম এটা তো আমার বন্ধু লুকমান। জিজ্ঞেস করলাম, এই মকাম মারতবা এটা আপনি কিভাবে পেলেন? হযরতে লুকমান আলাইহিস সালাম বলছেন, তো ভাই আমি আমার চোখ, এই দুই চোখ, আমার আল্লাহ যা কিছুতে অখুশি হন, অপছন্দ করেন, এমন প্রত্যেক জায়গা থেকে আমি আমার চোখকে হেফাজত করেছি। এর পরবর্তীতে হযরতে লুকমান আলাইহিস সালাম বলছেন, আমার জবান গীবত করা, মানুষের কথা বলা, গালাগালি করা, যা কিছুতে আল্লাহ অসন্তুষ্ট হন এমন প্রত্যেক জায়গা থেকে আমি আমার জবানের হেফাজত করেছি। এর পরবর্তীতে আমার জীবনে আমি কখনো আমার পেটে হারামের দানা পানি দেই নাই। আমি কখনো আমার স্ত্রী বাদে, আপনারা বুঝতে পারতেছেন তো, বাচ্চারা আছে, আমি কখনো অন্য কোন জায়গায় কোন প্রাইভেসিতে নিজেকে ইনভলভ করি নাই। আপনারা বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে তো আমি সত্যবাদে কখনো মিথ্যা বলি নাই। হায় হায়, কথাগুলা আমিও বলতেছি, আপনারাও শুনতেছেন। আমাকেও আপনাদের মনে হইতে পারে বহুত বড় বুজুর্গ বুদয় হুজুর, এগুলা বলতে লজ্জা করে। এগুলা তো বড় বড় উলামায়ে রব্বানীরা বললে মুখের মধ্যে সাজে। আমাদের মধ্যে আদা কোনো কিছু নাই, না নামাজ, না তাসবিহ, না তাহলিল, আমাদের তো কোনো কিছু নাই, ভিতর বাহির নাই, দিন নাই রাত নাই। আমাদের মতো লোক এগুলা বর্ণনা করলে সীমা লঙ্ঘন হয়। তবুও কিছু করার তো নাই, শুধু আপনাদেরকে জানানোর জন্য বলছি, এগুলার কোনো আমল আমাদের ভিতরে নাই, যাতে আল্লাহর দরবারে মাফ পেয়ে যায়। আবার আমার আল্লাহ না আমাদেরকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা তুমি নিজে করো না তা মানুষকে কেন বলো। আমরা এখান থেকে যেন ছুটি পেয়ে যাই। আল্লাহর দরবারে বলছি, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে বলে দিচ্ছি এগুলার উপর আমাদের আমল নাই, আমরা শুধু আপনাদেরকে জানান দিচ্ছি হযরত লুকমান কি বলেছেন সেটা। বলা হচ্ছে, আমার জীবনে আমি কখনো মিথ্যা বলি নাই, আমার জানা মতে আমি কখনো ওয়াদা ভঙ্গ করি নাই, আমার জানা মতে আমার ঘরের মধ্যে যা কিছু ছিল, মেহমান আসলে মেহমানদারি করতাম। এই জায়গার মধ্যে আমি একটু দাঁড়াবো। আমাকে যারা শুনছেন, ঘরে বসে যে সমস্ত মা ও বোনেরা শুনছেন, আমরা যত বেশি আধুনিক হচ্ছি, আমাদের এখান থেকে মেহমানদারি বিষয়টা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বহুত আজিব, ঘরের মধ্যে মেহমান আসতেছে, এটা শুনলে ঘরের মধ্যে একটা মনে হয় যেন আর্থকুইক, ভূমিকম্পের মতো। স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় রাগারাগি তৈরি হয়ে যায়। আমরা আমাদের মা বোনদের কাছে দেখেছি, মেহমান আসতেছে শুনলে খুশি হতে। আমার ফুফুকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমরা যদি বলতাম যে বাতের আইন ওয়াক্তের মধ্যে 50 জন মানুষও এসেছে, আমার ফুফু বলতো বিসমিল্লাহ, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না, আমাকে শুধু 15-20 মিনিট সময় দিলে হবে। আমার ভাইয়েরা, ঘরের মধ্যে যখন মেহমান আসে, তো মেহমান একা আসে না, মেহমান সাথে অনেক কিছু নিয়ে আসে। মেহমান যে জিনিসগুলো নিয়ে আসে তার মধ্যে সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে মেহমান আপনার আয় রোজগার, ঘরের বরকত নিয়ে আসে। মেহমান রিজিকের মধ্যে ফারাগত সৃষ্টি করে, মানে মেহমানের উসিলায় আল্লাহ একজনের রিজিকের মধ্যে কোটি গুণ বরকত দান করে, ঘরের বালা মুসিবত দূর করে।
ঘরের মধ্যে শান্তি এবং স্থিরতা সৃষ্টি করে মেহমানের গুণে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি নিজেকে মুমিন বলে দাবি করে সেই যেন মেহমানের মেহমানদারি করে। মেহমানের মেহমানদারির মধ্যে আজীব ফজিলত রাখা হয়েছে। সেই কারণে আমার নবী সমস্ত আম্বিয়ায়ে কেরাম মেহমানকে অনেক পছন্দ করতেন, মেহমান ছাড়া খেতে চাইতেন না। আমার নবীরও সুন্নত মেহমান নিয়ে খাদ্য গ্রহণ করা। কুল কায়নাতের আউলিয়ায়ে কেরাম কখনো মেহমান ছাড়া খাইতেন না। সেই কারণে আজকের দিন পর্যন্ত আউলিয়ায়ে কেরামের খানেকা মাজারের মধ্যে 5-5, 600, 1000 লোক খাদ্য গ্রহণ করে ডেইলি। কোনদিন শুনেছেন মাজারের টাকা শর্ট পড়ে গেছে? আমাদেরকে কিছু আধুনিকতা, নাটক, সিনেমা, দুনিয়াদারি আমাদের ভিতর থেকে আল্লাহর ইশক, মোহাব্বত, ইয়াকিন দুইয়ের মুখে সাফ করে দিচ্ছে। আমরা এই জিনিসগুলো আবার ফেরত আনতে হবে, আবার ফেরত আনতে হবে। আমাদের মা বোনদেরকে এই জায়গার মধ্যে সহযোগিতা করতে হবে। হযরতে লুকমান বলছেন, দেখেন আমি পারতপক্ষে চেষ্টা করেছি মেহমানের মেহমানদারি করতে, এটা কখনো হয় নাই আমার ঘরে মেহমান এসেছে কিন্তু আমি মেহমানদারি করি নাই। আমি আমার পাড়া প্রতিবেশীকে সম্মান করতাম এবং শুধু শুধু সময় লস করা, গল্প গুজব, বন্ধু বান্ধবদের সাথে মেলামেশার কথা বলতেছি না। বন্ধু বান্ধবদের সাথে যাবেন, কথা বলবেন, কিন্তু বন্ধু বান্ধবের সাথে 1 ঘন্টা বসে যদি 5 ঘন্টার ইবাদত নষ্ট হয়ে যায়, এটা বন্ধুত্ব বলে না, এটা দুশ্মনী। এটা কি জিনিস? যেই বন্ধুত্ব আখিরাতে কাজে আসবে না সেই বন্ধুত্ব দুনিয়াতেও কোনো কাজে আসবে না। বন্ধুত্ব সেই ব্যক্তি, যেই ব্যক্তি পাঞ্জেগানা নামাজে হাত তুলে আপনার জন্য বলবে। এই যে আমাদের হুজুরা দোয়া করার সময় দেখেন বলে না, আল্লাহ, মা, বাবা, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, উস্তাদ। তো বন্ধুত্ব এমন ব্যক্তির সাথে করেন যেই ব্যক্তি হাত তুললেই আপনার কথা স্মরণ করবে। বাকি বন্ধুত্ব এগুলা দুনিয়াদারি, পকেটে টাকা থাকলে বন্ধু, টাকা না থাকলে বন্ধু নাই। এই বন্ধু যার জন্য পাগল হয়ে গেছেন, নামাজ দোয়া ছেড়ে দিয়েছেন, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে চিল্লাচিল্লি করেছেন, এই বন্ধু আপনি যদি আজকে দুনিয়া থেকে চলে যান, 4 দিন পরে আপনার ঘরে যে খাদ্যের আয়োজন হবে, এই বন্ধু মুখে হাসি নিয়ে খাদ্য গ্রহণ করে দাঁত পরিষ্কার করতে করতে বলবে, লবণ আর একটু বেশি দিলে ভালো হইতো। নিজের চোখে দেখা জিনিস কথা বলতেছে, নিজের চোখে দেখা। লানত এমন বন্ধুত্বের প্রতি। আর আপনাদেরকেও বলছি, আমাদের পাড়া প্রতিবেশীর ইন্তেকালে 4 দিন পরে খাদ্যের আয়োজন করে। আল্লাহর ওয়াস্তে এই ধরনের খাদ্যের আয়োজনকে আপনারা হাসি তামাশার জায়গা বানাবেন না। মুখের মধ্যে একটা শোক শোক ভাব রাখবেন, দোয়া করবেন যার খাদ্য গ্রহণ করতে গেছেন আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। এখন তো বিয়ে বাড়ির মতো হয়ে যায়, হাসি মজাক। এখন তো আমরা এত বেশি বেগাইরত হয়ে গেছি, এত বেশি বেগাইরত হয়ে গেছি, কবর দিতেছি বন্ধুকে, সবাই মিলে ওখানেও হাসি তামাশা করি। আর আমার নবী বলছেন, যা আমি দেখি তা যদি তোমরা দেখতা, তোমরা কাঁদতে কাঁদতে পাহাড়ের দিকে চলে যেত, জঙ্গলের দিকে চলে যেত, তোমাদের মুখের হাসি বন্ধ হয়ে যেত। আজীব বান্দা আরেক বান্দাকে কবরস্থ করছি। কবরস্থ করা মানে সমুদ্রের মাঝখানে কাউকে নিক্ষেপ করা। কারণ অনেক ভয়ঙ্কর পরিস্থিতি তার জন্য অপেক্ষা করছে। প্রশ্নের উত্তর দিতে পারলে জান্নাতের বাগান, কিন্তু সেই জায়গায় ফেল করলে জাহান্নামের গর্ত। আপনি সেই ধরনের একটা কবরের পাশে দাঁড়িয়ে হাসি মজাক করতেছেন, হয় আপনি বহুত বড় পাক্কা আল্লাহর ওলি, নতুবা নিরেট বেগাইরত। নিরেট, আমি কথাগুলো একটু শক্ত করে বলতেছি নির্দিষ্ট হিকমতের কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। হযরতে লুকমান বলছেন, আমি কখনো আমার সময়কে শুধু শুধু ব্যয় করি না। আমাদের ছেলেরা, আমরা সহ
আমরা সহ দিনের বেশিরভাগ সময় আমরা এমনিতেই নষ্ট করে দেই, অপচয় করি। আমাদের তো বর্তমান সময়ে আমরা এখন যে অবস্থার মধ্যে আছি, 24 ঘন্টায় একদিন 9 থেকে 10 ঘন্টা ঘুমের মধ্যে চলে যায়, যায় না? 10 ঘন্টা যদি ঘুমের মধ্যে চলে যায়, 14 ঘন্টা থাকে। আর সেই 14 ঘন্টার মধ্যে প্রায় 5 থেকে 6-7 ঘন্টা আমরা ফেসবুক দেখি। দুনিয়ার আছে। আমাদের বেশিরভাগ সময় জীবনে আমরা এমন জায়গার মধ্যে অতিবাহিত করি, যে জায়গার মধ্যে অতিবাহিত করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই। যাই হোক, হযরতে লুকমান বলছেন, এবার বুঝতে পারলাম তো আমি কেন লুকমান হলাম। এই কাজগুলো আমি আমার জীবনে করেছি। সুতরাং আমি আমাদের ছেলেপুলেদেরকে বলবো, আল্লাহ পাক জানেন আল্লাহ আপনাকে কোন জায়গায় সহযোগিতা করে আপনাকে আল্লাহ ঘুরে দাঁড় করাবেন, কিন্তু আপনাকে চাইতে হবে। যেই ব্যক্তি নিজের জীবনের বেশিরভাগ সময়কে অপচয় করে, আমার আল্লাহ কখনো তাকে সুযোগ দেবেন না, প্রশ্নই আসে না। যেই ব্যক্তি নিজের বেশিরভাগ সময় মানুষকে কষ্ট দেয়, সেই ব্যক্তি কখনো নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। পৃথিবীতে যদি আপনি নিজের ভাগ্য পরিবর্তন করতে চান, তো সুন্নতে ইলাহি, আল্লাহর একটা নিয়ম আছে। সেই নিয়ম কি? সেই নিয়ম হযরত লুকমানের নিয়ম। আপনি আপনার পঞ্চ ইন্দ্রিয়কে মনিটর করেন, নামাজমুখী হন, সময়কে ব্যবহার করেন, মাথার ঘাম পায়ে ফেলেন, মানুষের সহযোগিতা করেন। আমি আপনাকে কথা দিচ্ছি, যে কোনো মুহূর্তে আপনি ঘুরে দাঁড়াইতে পারবেন। নিরেট আফ্রিকার এক ব্যক্তি হযরতে লুকমান, আজকে আমার নবীর পরে 1400 বছর পরে ফেনীর ময়দানের মধ্যে আমরা বলছি সূরা লুকমান। কিয়ামতের দিন সকাল পর্যন্ত সবাই বলবে সূরা লুকমান। আবু বকর সিদ্দিকের মতো জলিলুল কদর সাহাবী বলেছেন সূরা লুকমান। লুকমানকে আল্লাহ কোরআনের হিস্সা করেছেন। লুকমান কোন নবী নন, লুকমানকে আল্লাহ ওহী দান করেন নাই। কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দা যেই হোক, ভিতর বাহিরে যদি বান্দা বান্দাকে তৈরি করে, আমি সেই বান্দাকে ওহী না করলেও, কারণ ওহী শুধু নবীকে করি, ওহী না করলেও আমি আল্লাহ তার সিনার ভিতরে আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করি। এটাকে ইলমে লদুন্নি বলে। হযরতে আমার আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি এই লুকমানের এই কাজে সন্তুষ্ট হয়ে, আমার লুকমান নিজের চোখের হেফাজত করে, মুখের হেফাজত করে, আমার লুকমান কত সুন্দর করে জীবন যাপন করে, নবীদের ঢং, নবীদের রং আমার লুকমানের ভিতরে চলে এসেছে। নবীদের রঙে রঙিন হয়েছে আমার লুকমান, নবীদের ঢং, আকৃতি, প্রকৃতি চলে এসেছে আমার লুকমানে। তো আমার আল্লাহ যখন সম্মানিত করেন, আমার আল্লাহ দেখেন না আপনি কোন চৌধুরীর ছেলে নাকি রিকশাওয়ালার ছেলে। হযরত লুকমানের ক্ষেত্রে দেখেন নাই। আমার আল্লাহ যখন সুন্নতে ইলাহি তথা আল্লাহর যে নিয়ম নীতি, সেটা যখন উনি ফুলফিল করেছেন, আমার আল্লাহ জমিনের লুকমানকে তুলে আসমানে তুলেছে।